আপনারা জানেন গতকাল পীরে কামের হযরত সৈয়দ চাঁদের দেওয়া এই মহা মাহফিলের কাজ সমাপ্ত করে আমার প্রয়াত বুদ্ধচাঁদের সুযোগ্য সন্তান যারা চারজন বেঁচে আছে প্রত্যেকেই তাদের শ্রীচরণে প্রণাম ভক্তি এই ভক্তি বিদ্যাকে জাগৃত করার জন্য প্রতি বছরে বছরে এরকম মহা মাহফিলের আয়োজন করবে। এবারও ঠিক তাই। কালকে এই মাহফিলে উপস্থিত ভাগ্য সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নসিব করেছিল। আজকে এই কবি গানের পালাটা দিয়েছে গুরু এবং শিষ্য। বাজার মাননীয় রোজিনা সরকার শিষ্যর ভূমিকায় থেকে এই গুরু দায়িত্বটা দিয়েছে আমার বাবা। আমি নিজে একজন শিষ্য হতে পারি না, এই গুরু দায়িত্ব মাথায় নিয়ে কিভাবে আপনাদের সম্পর্কে দাঁড়ায় তবু নিয়েছি গানের পায়না। এখন যদি কিছু না বলি তাও তো চলবে না। বিপক্ষে আমাকে যাহা কিছু জিজ্ঞাসা করে গেছে সমস্ত কথার জবাব দিতে বাসনা আছে আমার চিত্তে। কোনো পক্ষে কোনো কথাই যদি আমার ভুল হয়ে যায় আপনারা সন্তান কিংবা ছোট ভাই বলে ক্ষমা করবেন মহৎ কৃপা। এই প্রার্থনা দিকে আস্তে আস্তে যেতে চাই আমি আমার ভূমিকার দিকে। প্রথম প্রশ্ন করেছে আমাদের উদয়া, মানুষে যেভাবে বায়াত করে আমি সেইভাবে বায়াত করলাম, কিন্তু যেদিন মুর্শিদের হাত ধরেছি নিজেই উপলব্ধি করেছি আমি আগেবার কি ছিলাম আর এখন আমি কি হলাম। এখন তোমার বিহনে আমার তো কিছু ভালো লাগে না, তাহলে তোমার সাথে কি আমার এই যুগে দিন টানা না গেও কোনো জায়গায় তোমার সাথে আমার দেখা হয়েছে। যদি এই যুগেরই দেখা হয় তাহলে একদিন দেখার পরে আমি কেন এমন হয়ে গেল, এখন তোমারই হলে তো আমার ভালো। আরেকটি প্রশ্ন করেছে আল্লাহ তো সবকিছু বায়াতে পড়িয়ে দিয়েছে। আল্লাহর অনুগত্য স্বীকার করার পরে এই পঞ্চভূত দেহ দিয়েছে আমার সাথে পড়ুয়ানে। নতুন করে একজন মানুষের কাছে আমি কেন বায়াত হলাম, এর উদ্দেশ্য আবার প্রশ্ন করেছে আমার ধারে একজন মানুষ আর একজন মানুষের সাথে যখন বিবাহ বন্ধন হয় সে জায়গায় থাকে নারী এবং পুরুষ, এই দুইজনের প্রণয় যখন হয়ে যায় সে জায়গায়ও কলেমা পড়া। কিন্তু কলেমা পড়াই নেই, কলেমা পড়লে শর্ত করলে স্ত্রীর প্রতি সেই স্বামীর হক আদায় হয় না, যে পর্যন্ত না দেওয়া হয় মহা। মুর্শিদ আমি তো তোমার কাছে বায়াত করলাম, যেভাবে বিবাহ হয়েছিল ঠিক এইভাবেই তোমার সাথে আমার বায়াত হয়ে গেল। আজকে থেকে তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী, তাইলে তুমি আমাকে কি মহরানা দেবে? এই তো জিজ্ঞাসা। একটা কথা বলবার জন্য চাই, আমরা যতই পাল্লা গান গাই
পাল্লা করি পালা করি যাই কিছু করি শরীয়ত মারেফত কার তত্ত্ব নূর তত্ত্ব মেরাজ তত্ত্ব নবী তত্ত্ব এইদিকে নবুয়ত বেলায়া যতই পালা করি সমস্ত পালার শেষ একটা পালা, সেটা হলো গুরু এবং শিষ্য। এর উপরে কোনো পালা নাই, সমস্ত পালা একটাই। তবে পালা হলো দুইটা, একটা হলো আসার পালা আর একটা হলো যাওয়ার পালা। দেখেন লক্ষ্য করে আগে যারা এসেছিল আমাদের সর্বমুখে তারা বিদায় নিয়ে গেল। দেখতে দেখতে আমারও দিন চলে যেতেছে, কোন দিন বা আয়ু বেলা বিদায় বেলা ডুবে যাবে, আবারও আসছে তখন আবার ফিরে যেতে হবে। একটা হলো আসার পালা, একটা হলো যাওয়ার পালা, আর একটা হলো গুরু এবং শিষ্য। এইদিকে যুক্তিবাদী অনুসারে সনাতন ধর্ম মতে একটি পালা করেছে, নাম ধরেছে মীরাবাই, আমাকে বানাইছে দুর্দশায়। কেন? এইদিকে অনেক মাতৃভূমি আছে, তাদেরকে উপলক্ষ করেও একটি পালা করেছে। বাইরে যখন দাঁড়িয়েছিলাম কমিটিরই বোধ হয় একজন লোক, তার কাছে শুনতে পেলাম, আমাকে বলে নাজিম ভাই এই জায়গায় অনেক সনাতন ধর্মের মানুষ আছে, তাইলে কিছু হিন্দুয়ানি আলোচনাও করতে হবে। আমি বললাম ঠিক আছে, আপনারা যেভাবে দিবেন সেভাবেই হবে। তো এখান থেকে মাননীয় সভাপতি সাহেবের কাছে আমার অনুমতি নেওয়ার প্রয়োজন আছে, যেহেতু এটা পবিত্র শাহবানার নিচে কবিরা, সনাতন ধর্ম অনুসারে আলোচনা চলবে। আজ বেশ ভালো অনুমতিটা নেওয়া হবে, তাই না? তো যাই হোক, এই সমস্ত ছেড়ে দিয়া আগে একটা গান গাই, তারপরে আমি আমার ভূমিকা। দয়ালা হতে জানা যাবে, সৈয়দ তুমি দিন বন্ধু
মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং